আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে প্রথম আসমানে এসে, দুনিয়ার আসমানে এসে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দারা, কে আছো আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। কার রিজিক লাগবে আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব। কে বিপদে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমার বিপদ দূর করে দিব। কে ঋণগ্রস্ত আছো, বেশি ঋণ হয়ে গেছে, আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, শুনুন শবে বরাতের রাতের কেমন ফজিলত। এই হাদিস শরীফটি ইবনে মাজার মধ্যে এসেছে। وعن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا لها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর নবী সাহাবী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত আসে, বলুন কোন রাত? অর্ধ শাবানের রাত, অর্থাৎ যখন শবে বরাতের রাত আসে, তখন তোমরা ইবাদতের দ্বারা ওই শবে বরাতের রাত জাগ্রত থাকো। এবং নবীজি বলছে, তোমরা 14 শাবান রোজা রাখো, কেননা আল্লাহ তাআলা ওই রাত্রে সূর্য অস্ত যাওয়ার পরপরই দুনিয়ার আকাশে এসে বলতে থাকে, ও আমার বান্দারা, কে আছো আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে প্রথম আসমানে এসে, দুনিয়ার আসমানে এসে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দারা, কে আছো আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। কার রিজিক লাগবে আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব। কে বিপদে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমার বিপদ দূর করে দিব। কে ঋণগ্রস্ত আছো, বেশি ঋণ হয়ে গেছে, আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, তো সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহ কতক্ষণ পর্যন্ত ডাকে? আমার নবীজি বলছে, সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ পাক এইভাবে শবে বরাতের রজনীতে বান্দা বান্দাকে ডাকতে থাকে, কে আছো আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে বিপদগ্রস্ত আমার কাছে বলো, আমি বিপদ দূর করে দিব। কার রিজিক লাগবে আমার কাছে বলো, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিব। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই শবে বরাতের কেমন ফজিলত শুনুন, এই রাতের কেমন মর্যাদা শুনুন। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, হে আয়েশা, তুমি কি জানো এই শবে বরাতের রাতের কি ফজিলত? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি তো জানি না, আপনি বলুন। নবী আমার বলছে, হে আয়েশা, এই শবে বরাতের রজনীতে আল্লাহ পাক সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে, আগামী 1 বছর কারা মৃত্যুবরণ করবে, আগামী 1 বছর কার কি হবে, সমস্ত বিষয় আল্লাহ পাক এই শবে বরাতের রজনীতে সিদ্ধান্ত গ্রহণ করে।
এরপর নবীজি আমার আম্মা যারা আয়েশাকে বলছে, হে আয়েশা, এই শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে মানুষের আমল নামা পেশ করা হয়। বলুন, কি পেশ করা হয়? আমল নামা পেশ করা হয়। গত এক বছর কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে নেশা করেছে, কে মানুষের সাথে প্রতারণা করেছে, কে গরিবের হক নষ্ট করেছে, কে দেশের হক নষ্ট করেছে, সমস্ত এগুলো কি সমস্ত রিপোর্ট আল্লাহর কাছে এই রাত্রে উপস্থাপনা করা হয়। বলেন সুবহানাল্লাহ। এবং এই শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে উপস্থাপনা করা হয় গত এক বছর কারা ঠিক মতো নামাজ আদায় করেছে, গত এক বছর কারা রোজা রেখেছে, গত এক বছর কারা যাকাত দিয়েছে, গত এক বছর কারা হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর বিধানগুলো মেনে চলছে। এই রাত্রে সমস্ত রিপোর্ট আল্লাহর দরবারে ফেরেশতারা দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছে, এই রজনীতে আল্লাহ পাক যার রিপোর্ট ভালো পাবে, আল্লাহ পাক তার রিজিকের ফায়সালা করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এই শবে বরাতের রজনীতে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। এই হাদিসের রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার নবীজি একদিন বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী 14ই শাবান দিবাগত রজনী অর্থাৎ লাইলাতুল বারাআতে, শবে বারাআতে আমি নবীজি আমার কাছে হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা মোবারক উপরের দিকে উঠান। সুবহানাল্লাহ। কোন দিকে উঠান? উপরের দিকে উঠান। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বলছেন, আমি যখন জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী আমার মাথা উপরের দিকে উঠাইলাম। কোন রাত্রে? শবে বরাতের রাত্রে। এই তো আজকে রাতেই তো শবে বরাত, আলহামদুলিল্লাহ বলেন। এই রাত্রে কি ফজিলত শুনুন মনোযোগ দিয়ে। আর একটা হাদিস, এটাই শেষ। প্রিয় ভাইয়েরা আমার নবীজি বলছেন, আমি শবে বরাতের রজনীতে আমার মাথা উপরে উঠালাম, উঠিয়ে দেখলাম এই শবে বরাতের রজনীতে জান্নাতের 8টি দরজা খোলা। শুধু তাই নয়, জান্নাতের 8টি দরজার মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। প্রথম জান্নাতের প্রথম দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, কেউ কি আছো এই রাতে আল্লাহকে রুকু করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। জান্নাতের দ্বিতীয় দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কেউ কি আছে এই রাত্রে আল্লাহকে সেজদা করবে, যারা এই রাত্রে আল্লাহকে সেজদা করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। তৃতীয় নম্বর জান্নাতের মধ্যে, জান্নাতের গেটের মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আছে আর বলতেছে, কেউ কি আছে এই রাত্রে দোয়া করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। এই রাত্রে যেই দোয়াই করবে আল্লাহ পাক তাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নিবে। প্রিয় ভাইয়েরা আমার, চতুর্থ জান্নাতের মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কেউ কি আছে এই রাত্রে আল্লাহর জিকির করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। পঞ্চম নম্বর জান্নাতের দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কেউ কি আছে এই রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, চোখের পানি ছেড়ে তাওবা করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ষষ্ঠ নম্বর জান্নাতের দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কেউ এই শবে বরাতের রজনীতে সকল মুসলমানদের জন্য সুসংবাদ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সপ্তম নম্বর জান্নাতের দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছেন, এই রাত্রে যারা আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ পাক সবার প্রার্থনাগুলো কবুল করে নিবে। আমার প্রিয় ভাইয়েরা, অষ্টম নম্বর জান্নাতের দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে,
কেউ কি আছে এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? যত বড় গুনাহগার হোক না কেন, এই রাত্রে যারা আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই রাত শবে বরাতের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। প্রিয় ভাইয়েরা আমার, এই রাত্রে আমার নবীজি জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছে। পড়েন সুবহানাল্লাহ। এই পদুয়া মসজিদের আমার ডান পাশে, বাম পাশে, সামনে, পেছনে অনেক কবরস্থান আছে। আপনারা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, যখনই সময় পাবেন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা হলেও কবর জিয়ারত করবেন। কারণ নবীজি বলছেন এই শবে বরাতের রজনীতে আল্লাহ পাক এত পরিমাণ জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দিবে যত পরিমাণ লোম পশম বনু কালবের ছাগলের ছিল। পড়েন সুবহানাল্লাহ। বনু কালবের ছাগলের যেই পরিমাণ পশম ছিল সেই পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ পাক মাফ করে এই শবে বরাতের রজনীতে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।